ভোর 4:15 বাজে আর বাইরের মুখটা দেখো শুধু। আজ সোমবার শ্রী পঞ্চমী তিথি থাকাকালীন কিন্তু আমরা বাড়ির সকলে মিলে সরস্বতী পুজোটা করে নিলাম। আজ কিন্তু দিনটি খুব শুভ, তো অনেকে কালকে পুজো করেছে, তো আমরা সবাই বাড়ির আজকেই পুজোটা করব বলেই স্থির করেছিলাম আগের থেকে। তো আমি কিন্তু ভোর 4:30 উঠে পড়েছিলাম ঘুম থেকে, আর চারিদিকে ভীষণ কুয়াশা অন্ধকার অন্ধকার ছিল। সো হ্যালো এভরিওয়ান, আমি শুক্লা। আমার একটা নতুন ফেসবুক ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ও অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি কিন্তু ভোর 4:15 মধ্যে উঠে পড়েছিলাম আর 6:30টার মধ্যে স্নান করে নিয়েছিলাম। নিয়ে কিন্তু সবাই মিলে পুজোর জন্য যোগাযন্ত্র করছিলাম। আর দিদিভাই কিন্তু আগের দিন রাত্রিবেলাতেই সবাই মিলে গুছিয়ে সুযোগে কিন্তু আমরা সবাই মিলে ঠাকুরের ছবি তুলছিলাম। আর ঠাকুরমশাই না জানো তো আসবে বলেছিল এক সময়, কিন্তু এসেছে আর একটু অনেকটাই দেরি করে ঠাকুরমশাই চলে এসেছে আমাদের বাড়িতে। আর দেখো সরস্বতী ঠাকুরটাকে কিন্তু খুব সুন্দর লাগছে। পুজো হওয়ার পরে যেন আরও সুন্দর লাগছে মায়ের মুখটা। দেখো এখানে পুচকিটা বসে গেছে আমাদের বাড়িতে, পাশেই বাড়ি। ও এসে গেছে অঞ্জলি দিতে স্নান করে। ও বলছিল যে আন্টি আমাকে একটু ফটো তুলে দাও, তো ওকেও সুন্দরভাবে ফটো তুলে দেওয়ার পরে দেখো ও কত খুশি। কিন্তু ওর আর ধৈর্য হচ্ছিল না, ঠাকুরমশাই দেরি করে ফেলছিল বলে। তো যাই হোক ঠাকুরমশাই চলে এসেছে আর আমরা সবাই বসে পড়েছি। আর দেখো ঠাকুরমশাই কিন্তু চলে এসেছে, ইতিমধ্যে অঞ্জলি পুজো শুরু হয়ে গেছে। তারপরে কিন্তু পুজো দিয়ে অঞ্জলি করে ঠাকুরমশাই একটা জিনিস বেশি ভালো লাগছিল, যখনই আর কি মায়ের সরস্বতী পুজো উচ্চারণ যে মন্ত্রটা, তখন বলছে যত জোরে তোমরা চিল্লে চিল্লে বলবে তত তোমাদের বেশি বিদ্যা হবে, বুদ্ধি হবে, জ্ঞান হবে। মানে ঠাকুরমশাই আমাদের সাথে মজা করছিল আর কি। তো আমরা সবাই কিন্তু রীতিমতো ওনার কথা মতো অনেক জোরে জোরে কিন্তু মন্ত্র উচ্চারণ করে মায়ের পুজোটা আর কি দিলাম। তো তারপরে পুজো সেরে উঠে কিন্তু অনেক অনেক প্রসাদ হয়েছিল, সবাই চলে আসবে যেহেতু। আর মেনুতে ছিল খিচুড়ি, পায়েস, বাঁধাকপির তরকারি, পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড়। আজকে এই মেনুটা কিন্তু আগের দিন দিদিভাই গুছিয়ে রেখেছিল। আর খুব ভোরবেলা উঠে কিন্তু খিচুড়ি বসানো হয়েছিল, আর মিষ্টান্ন আর চাটনিটাও রাতে করে রেখেছিল, যেহেতু এখন শীতকাল নষ্ট হয় না। তো সবাই জানো যে সরস্বতী পুজো মানে খিচুড়ি, বাঁধাকপির তরকারি। সবসময় তো আর বাচ্চারা খেতে ভালোবাসে না, ওরা একটু পোলাও খেতেও ভালোবাসে। তাই সকালে হয়ে গেছিলো খিচুড়ি, বাঁধাকপির তরকারি দিয়ে আমরা প্রসাদ দিয়ে সব কিছু খেয়েছিলাম। কিন্তু দুপুরবেলা ছিল পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। বেশ ভালোই লাগে। আমরা তো তোমরা জানোই বরাবরই সবাই মিলে কোনো পুজো হলে, অনুষ্ঠান হলে একসাথে এরকমভাবে মজা করি বা খাওয়া দাওয়া করি। আর আজকে সবথেকে মজার একটা ঘটনা সেটা তোমাদের সাথে বলছি। আমাদের মেয়ে যে পড়াশুনো করছিল, মানে হঠাৎ করে দেখি মন্ত্র পড়তে পড়তে ফোনটা টুক করে ঠাকুরের পাশে বইয়ের পড়ে রেখে দিয়েছে। তখন আমরা সবাই জিজ্ঞেস করছি যে ফোন দিলি কেন ওখানে? বলে আমি তো ফোনটার থেকেই বই পড়ি, মানে যত নোটস যত কিছু সব তো ফোনের থেকেই পড়ি, আমার তো ফোনটাই মেন, বইয়ের থেকে বেশি ভালো। তো আমরা সবাই মিলে হেসে উঠলাম। আর ঠাকুরমশাইকে আমিও তখন বললাম যে ঠাকুরমশাই ফোনের মধ্যে একটু গঙ্গা জল, শান্তি জল ছিটিয়ে দাও, যাতে আমাদের মেয়ের পরীক্ষা বা রেজাল্টটা আরও ভালো হয়। তো ইতিমধ্যে সবাই তখন হাসাহাসি করছে, আমিও ভীষণ হেসে ফেলেছি। দেখো মাকে কি সুন্দর ঠাকুরমশাই আরতি করছে, যেহেতু উনি অনেকটাই দেরি করে আমাদের বাড়ি এসেছে অন্য জায়গায় পুজো শেষ করে। তাই আমরা বলেছিলাম যে বেশিক্ষণ ধরে আজকে কিন্তু পুজো করতে হবে, অত সহজে যেতে দেবো না। তো পুজো দেখো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আরতির যে পঞ্চপ্রদীপটা আমি সবাইকে দিয়ে দিলাম তাপ নেবার জন্য। তো সবাই তাপ নিয়ে নিল। তারপরে কিন্তু ঠাকুরমশাই বলছে যে এবার হয়ে গেছে। আমরা না না হবে না, আপনি আরও পুজো করেন। তো অনেকক্ষণ ধরে দেখো ময়ূর পাখা দিয়ে আরতি করছে। তো অনেকক্ষণ ধরে ঠাকুরমশাই আমাদের বাড়িতে ছিলেন। তো উনি বরাবরই আমাদের বাড়িতে একটু দেরি করে আসেন সব কিছু পুজোতেই, তবুও আসেন। তাও আমরা ওনাকে এত ভালোবাসি যে উনি ঠিক টাইম মতো আসতে না পারলেও কিন্তু আমাদের বাড়িতে ইতিমধ্যে যখন মানে আসার দরকার উনি চলে আসে। আর দেখো প্রসাদ নিয়েও নিয়েছি। কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই জানিও। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।